আপনি ইতিমধ্যে হজের সব কাজই সম্পন্ন করে ফেলেছেন। তাওয়াফ করেছেন, সাই করেছেন, আরাফাতে থেকেছেন, মিনার তাঁবুতে থেকেছেন, শয়তানকে পাথর মেরেছেন। বাট শেষ মুহূর্তে এমন একটা ভুল করলেন যেই ভুলের কারণে আপনার হজটা পরিপূর্ণ হলো না, বা হজটা শেষ মুহূর্তে গিয়ে ত্রুটিযুক্ত থেকে গেল। আপনি এখন দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তের এই ভুলের কারণে আপনার হজটা নষ্ট হতে পারে বা হজটা ত্রুটিযুক্ত হতে পারে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে হজের শেষ মুহূর্তে কোন কাজটা করা অবশ্যই জরুরি এবং কোন কাজটা না করলে আপনার হজটা পরিপূর্ণ হবে না বা হজের মধ্যে সমস্যা হতে পারে। বিশেষ করে যারা হজের সব কাজ সম্পূর্ণ করে ফেলেছেন, হয়তো আর 2-4 দিনের মধ্যেই আপনার বিদায়ী ফ্লাইট। তো সেই বিদায়ী ফ্লাইটে ওঠার আগে কোন কাজটা আপনার জন্য করা জরুরি এবং কোন কোন কাজগুলো করা যাবে না সেটা সম্পর্কে আজকে কথা বলবো। তাই যারা কয়েকদিনের মধ্যেই দেশের বাড়িতে ফিরে আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। আমাদের আজকের ভিডিওতে কয়েকটা বিষয় থাকবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বাড়ি ফেরার আগে কোন কোন কাজ করা খুব বেশি গুরুত্বপূর্ণ, বিদায়ী তাওয়াফ কি এবং বিদায়ী তাওয়াফ কেন গুরুত্বপূর্ণ এবং কোন সময়ে করা লাগবে, নারীদের ক্ষেত্রে এই সম্পর্কে বিশেষ মাসালা কি, বা যদি নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে থাকে, হায়াজের ইস্যুস থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য করণীয় কি, এবং সর্বশেষ যেটা বলবো যে আপনি আসার আগে ছোট ছোট কোন কোন আমলগুলা করবেন এবং কোন কোন ভুল অনেক মানুষ করে থাকে। এই বিষয়গুলোকে আমরা আজকের এই ভিডিওতে ইনক্লুড করব। আমি ভাবছি যে আমি তো মাথা মুন্ডন করে ফেলেছি, আমি হালাল হয়ে গেছি, তার মানে আমার হজ শেষ। কারণ হজের যেহেতু যাবতীয় কাজ আমি শেষ করছি, আরাফা মুজদালিফা সব শেষ করছি, আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু বাস্তবে সব কাজেরই যেরকম একটা সুন্দর শুরু আছে, একইভাবে সেটার একটা সুন্দর শেষও করতে হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। ইসলাম শুধুমাত্র ইবাদত শুরু করার শিক্ষা দেয় নাই, বরং কিভাবে সুন্দরভাবে যে কোনো একটা আমলকে শেষ করতে হয় সেটার শিক্ষাও আমাদেরকে দিয়েছে। নামাজের যেরকম আল্লাহু আকবার বলে শুরু করতে হয়, একইভাবে সালাম ফিরিয়ে কিন্তু নামাজ শেষ করতে হয়। একইভাবে আপনি হজ শুরু করেছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে, তো হজটাকে শেষ করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তেই। বিদায়ী তাওয়াফ কি? বিদায়ী তাওয়াফ হচ্ছে মক্কা ছাড়ার আগে আল্লাহ তাআলার কাছে শেষ তাওয়াফ করা, শেষ 7 চক্কর দেওয়া মক্কা শরীফকে ঘিরে বা কাবা শরীফকে ঘিরে। এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া সর্বশেষ বিদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোটামুটি এরকম, যে যারা হাজী সাহেব তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন বিদায়ের পূর্ব মুহূর্তে কাবা শরীফকে 7 বার তাওয়াফ করে। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত। তাই অনেক আলেমের মতে বিদায়ী তাওয়াফ করা হচ্ছে ওয়াজিব। আবার অনেকেই যেই ভুলটা করেন, তারা মনে করেন বিদায়ী তাওয়াফ করা মানেই আমার হজের কাজ শেষ। হ্যাঁ, বিদায়ী তাওয়াফ মানেই আপনার হজের কাজ শেষ, কিন্তু বিদায়ী তাওয়াফের পরে আপনি যদি আবার অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান, যেমন মনে করেন আপনি সকালবেলা বিদায়ী তাওয়াফ করলেন এবং তারপরে আপনি হয়তো শপিংয়ে চলে গেলেন, 2-3 ঘন্টা 4 ঘন্টা শপিং করলেন, আপনার রাত্রেবেলা ফ্লাইট, আপনি সকালবেলা বিদায়ী তাওয়াফ করে ফেললেন, আর অন্যদিকে বাকি যে সময়টুকু আছে রাত্র পর্যন্ত, সেই সময়টুকু আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন, শপিংয়ে ব্যস্ত হয়ে গেলেন, কোনো একটা জায়গায় ঘোরার কাজে ব্যস্ত হয়ে গেলেন, বা আপনি কোথাও খাবার দাবারের কাজে ব্যস্ত হয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হজটা ত্রুটিযুক্ত হয়ে গেল। বরং বিদায়ী তাওয়াফ হবে একদম জাস্ট আপনি দেশে ফেরতের আগ মুহূর্তে, মানে বিদায়ী তাওয়াফের পরে আপনি কোনো ধরনের নির্দিষ্ট কোনো কাজ রাখবেন না। তাই বিদায়ী তাওয়াফ করার পরবর্তী মুহূর্তে আপনার কাজ হচ্ছে আপনি দেশে ফেরার জন্য প্রস্তুতি নেবেন এবং আপনার ফ্লাইটে উঠে যাবেন। ফিকহবিদদের মতে বিদায়ী তাওয়াফ হলো মক্কা শরীফ ত্যাগের পূর্বে কাবাকে সর্বশেষ স্মরণ করা। তাই এরপরে আর কোনো ধরনের কাজ করা যাবে না, শুধুমাত্র আপনি যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন। এই ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে কিছু বিষয়ে একটু ছাড় আছে। যদি এরকম হয় যে ওই সময়টাতে কোনো নারীর হায়েজ শুরু হয়ে যায় বা মাসিক শুরু হয়, তো সেই ক্ষেত্রে বিদায়ী তাওয়াফ মওকুফ আছে, আপনি ওই সময় বিদায়ী তাওয়াফ না করলেই হবে। তবে ওই সময়টাতে আপনার আসলে শারীরিক অবস্থা কি সেটার উপরে নির্ভর করে আপনি আপনার জামাতের যিনি আলেমা আছেন বা উস্তাজা আছেন যিনি, ওনার সাথে পরামর্শ করে নিতে পারেন। আপনার শরীরের অবস্থা যদি এরকম হয় যে আপনি শরীর পাক আছে এবং আপনি বিদায়ী তাওয়াফ করার মতো উপযুক্ত, সেই ক্ষেত্রে আপনাকে বিদায়ী তাওয়াফ করতে হবে। আর যদি এরকম হয় যে না, আপনার শরীর ওরকম পাক নেই বা বিদায়ী তাওয়াফ করার মতো উপযুক্ত না এবং তাওয়াফ করা আপনার জন্য হারাম, তো সেই ক্ষেত্রে আপনি তাওয়াফ করবেন না। তো এই ক্ষেত্রে বলবো, যেহেতু এটা একটা জটিল জিনিস, অবশ্যই আপনি আপনার জামাতের যিনি আলেম আছেন আপনার শারীরিক অবস্থা বিস্তারিত বর্ণনা করে ওনার কাছ থেকে সহিভাবে আপনার জন্য কি মাসালা হয় সেটা জেনে নেবেন। বাট কখনোই এই জিনিসটাকে হেলাফেলা করা যাবে না, যে যদি আপনার জন্য বিদায়ী তাওয়াফ করাটা জরুরি কি জরুরি না সেটা ওনার কাছ থেকে পরামর্শ করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আবার অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আপনি বিদায়ী তাওয়াফ শেষ করে মক্কা থেকে আপনি মদিনায় যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? আপনি আসার আগে মদিনায় হয়তো 2-4 দিন 5 দিন থেকে আসবেন, তো এই ক্ষেত্রে বিদায়ী তাওয়াফটা আসলে কখন হবে? হ্যাঁ, এই ক্ষেত্রেও মাসালাটা হচ্ছে মোটামুটি এরকম,
যে আপনি মক্কা ত্যাগের পূর্বে আপনি বিদায়ী তাওয়াফ করে নেবেন এবং আপনি মদিনায় চলে যাবেন। দেন আপনি মদিনার থেকে দেশে ফ্লাই করবেন, যে দেশে আপনি থাকেন, বাংলাদেশে ফ্লাই করবেন বা অন্য দেশে ফ্লাই করবেন। বাট আপনি মক্কা ত্যাগের পূর্বে আপনাকে বিদায়ী তাওয়াফ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন মোটামুটি এরকম, তোমরা যখন হজের কাজ সম্পূর্ণ করবে তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। তার মানে হলো হজ শেষ হয়ে গেল মানে আপনাকে আল্লাহ তাআলার জিকিরকে আরো বাড়িয়ে দিতে হবে। অনেকে মনে করেন হজ শেষ, আমার সমস্ত কার্যক্রম শেষ। বরং হজ শেষে বেশি থেকে বেশি ইস্তেগফার করা, বেশি থেকে বেশি জিকিরে মনোযোগী হওয়া, যেন আপনার আমলটা কবুল হয়, আল্লাহ তাআলা যেন আমাদের আমলটাকে কবুল করেন, এবং আমাদের হজের মধ্যে যেই সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেটাকে উদ্দেশ্য করে বেশি থেকে বেশি তওবা ইস্তেগফার করা, এবং যেন আল্লাহ তাআলা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে যেন ক্ষমা করে দেন। আপনার হজ কবুল হলো কিনা সেটা বোঝার নির্দিষ্ট কোনো আলামত নেই, তবে কিছু বিষয় বলছি যেটার দ্বারা আপনি বুঝবেন যে আপনার যে কোনো ইবাদত আসলে কবুল হয়েছে, বা আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন। যদি এরকমটা হয় যে হজ শেষ করার পর আপনার আল্লাহ তাআলার প্রতি মহব্বত, দিনের প্রতি মহব্বত এবং নেকামল করার প্রতি আগ্রহ আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, আপনার দ্বারা বেশি থেকে বেশি জিকির আজগার হচ্ছে, ইস্তেগফার হচ্ছে, আপনি নামাজে আপনার খুশুখুজু বেড়ে গেছে, বা আপনার আমল করার প্রতি আগ্রহ বেড়ে গেছে, মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করছেন, আপনার মধ্যে নম্রতা চলে আসছে, অহংকার দূর হয়ে গেছে, এবং আপনি দেশে আসার পরে মানুষের হক সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছেন, এর মানে হচ্ছে যে এই হজের একটা প্রভাব আপনার দিনের মধ্যে পড়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার উল্টাটাও কিন্তু হতে পারে। অনেকে মনে করেন আমি হজ শেষ করে চলে আসছি মানে আমি হাজি সাহেব হয়ে গেছি, আমার তো সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, এবং দেখা যায় যে অনেকেই এই ধরনের পরিবর্তন নিজেদের জীবনে আসে না। কিন্তু আসলে হজ করার তো মূল উদ্দেশ্য ছিল যে জীবনের পরিবর্তন হওয়া। সারা জীবনে যে সমস্ত গুনাহের কাজ বা আজে বাজে কাজের মধ্যে আপনি লিপ্ত ছিলাম, হজ করার দ্বারা সেই সমস্ত খারাপ কাজ থেকে যখন আপনি বিরত হয়ে যাব, সেই সমস্ত খারাপ কাজ যখন আপনার কাছে ঘৃণিত মনে হবে এবং ভালো কাজের প্রতি আগ্রহ বেশি থেকে বেশি বাড়বে, তার মানে হচ্ছে যে আমার জীবনের মধ্যে পরিবর্তন আসছে। এবং এই জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসাটাই কিন্তু আসলে হজের মূল উদ্দেশ্য বা যে কোনো ভালো কাজের মূল উদ্দেশ্য। যেমন নামাজ কবুলিয়াতের জন্য একটা প্রমাণ হচ্ছে যে নামাজ যখন আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তার মানে হচ্ছে যে আস্তে আস্তে সেই নামাজ আপনার কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি কবুল হওয়ার দাবি রাখে। একইভাবে আপনি হজ করে আসছেন, তো আপনার দ্বারা এখন আর কোনো খারাপ কাজ হয় না। আগে আপনি একটা খারাপ কাজ করতেন, সুদের কারবার করতেন, বা মানুষের সাথে অনেক ধরনের লেনদেনের মধ্যে উল্টাপাল্টা করতেন, এই সমস্ত আপনি নিজে জানেন যে আপনার দ্বারা আসলে কি কি খারাপ কাজগুলো হয়ে যেত। কিন্তু এখন আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারছেন না, আপনার মধ্যে আর অহংকার আসতেছে না, বা খারাপ কাজ দেখলে ভয় লাগতেছে, আখিরাতের চিন্তা বেশি থেকে বেশি আপনার মধ্যে বেড়ে গেছে। এর মানে হচ্ছে যে হজ আপনার মধ্যে প্রভাব সৃষ্টি করেছে, এবং এটাই ছিল আমাদের হজের উদ্দেশ্য। তাই হজ থেকে ফিরে এসে আপনি ভালো কাজের প্রতি বেশি থেকে বেশি আগ্রহ প্রকাশ করুন এবং বেশি থেকে বেশি ভালো কাজে মনোযোগী হন। এটার দ্বারাই প্রমাণ করবে বা এটাই আপনার জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, এবং এই হজ আপনার নাজাতের জরিয়া হবে বলে আশা করা যায়। হজের শেষ মুহূর্তে যেই 5টি কাজ অবশ্যই করবেন বা মনে রাখবেন। নাম্বার 1 হচ্ছে, যদি কারোর হক বাকি থাকে অবশ্যই সেটা আদায় করুন। শুধুমাত্র আল্লাহ তাআলার হক নয়, বরং বান্দার হক। আপনি হজে করা অবস্থায় কারোর কাছ থেকে কোনো কিছু ধার নিয়েছিলেন বা কোনো কিছু দেওয়ার কমিটমেন্ট করেছিলেন, এজেন্সির সাথে কোনো লেনদেন বাকি ছিল, বা ছোটোখাটো কোনো ধরনের লেনদেন যদি আপনার ওই জায়গায় থাকে, সেটা অবশ্যই আদায় করুন। 2 নম্বরে হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করুন এবং দিলের মধ্যে এই ভয় রাখুন যে আমার যে ভুল হয়েছে সেই ভুল যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আমার হজকে কবুল করেন। 3 নম্বরে হচ্ছে অহংকার থেকে বাঁচুন। আপনি দেশে যাওয়ার আগেই মনের মধ্যে এই ধরনের কোনো অহংকার নিয়ে আসবেন না যে আমি তো হাজী সাহেব হয়ে গেছি, যেন লোকে আমাকে হাজী সাহেব বলে ডাকে, বা নামের আগে হাজী বসানোর থেকে বিরত থাকুন। এটা আপনার দিলের মধ্যে অহংকার তৈরি করতে পারে। তাই আপনি মক্কা ত্যাগ করার পূর্বেই আপনি দিলের মধ্যে এই জিনিস নিয়ে আসেন যে আপনাকে মানুষ হাজী সাহেব বলবে না বা নামের আগে হাজী বসাবেন, এই ধরনের কোনো ফিলিংস নিয়ে আসবেন না। 4 নম্বরে হচ্ছে হজের স্মৃতি ধরে রাখুন। হজের স্মৃতি মানে এই না যে ফেসবুকে ছবি আপলোড করা বা সেই সমস্ত ভিডিও ছবি দিয়ে স্মৃতি মনে রাখা, বরং হজের স্মৃতি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাকওয়া, আল্লাহ তাআলার প্রতি আপনার একনিষ্ঠতা, ইবাদতের একাগ্রতা, কাবা শরীফকে মনে রাখা, আল্লাহ রসুলকে যে আপনি সালাম দিয়েছেন সেই সালামকে মনে রাখা, আপনার হজের সময় যে সমস্ত কার্যক্রম করেছেন, তাওয়াফ করেছেন, শয়তানকে পাথর মেরেছেন, মুজদালিফায় থেকেছেন, যে সমস্ত কষ্ট করেছেন, সেই স্মৃতিগুলো নিজের দিলের মধ্যে ধারণ করেন, আল্লাহ তাআলার নৈকট্যের কথা দিলের মধ্যে ধারণ করেন, এটাকে মনে রাখেন। আর 5 নম্বরে হচ্ছে শুরুতে যেটা বলেছিলাম যে বিদায়ী তাওয়াফকে হালকাভাবে না নেওয়া, বরং আল্লাহ তাআলার সাথে এটা হচ্ছে শেষ সাক্ষাৎ এবং শেষ কমিটমেন্ট, সেটাও আপনি মনে রাখুন। এবং শেষ সময় দোয়া কবুল হওয়ার সময়, কারণ শেষ সময় আসলে পুরস্কার দেওয়া হয়, ওই বিদায়ী তাওয়াফের সময় বেশি থেকে বেশি নিজের নাজাতের জন্য, নিজের পরিবারের নাজাতের জন্য, পুরা জিন্দেগিতে আপনাদের পরিবর্তন নিয়ে আসার জন্য, সমস্ত দেশবাসীর জন্য, আমার জন্য,
যাদের কথা মনে হয় সবার জন্য দোয়া করুন বেশি থেকে বেশি। জাস্ট একটাবার ভাবুন, আপনি হজ করার জন্য আজকে থেকে 40 দিন আগে এই কাবা শরীফের সামনে এসেছিলেন, এখন কাবাকে পিছনে রেখে চলে যাচ্ছেন। যেই কাবাকে উদ্দেশ্য করে বা যেই কাবাকে সামনে রেখে আপনি সারা জীবন নামাজ পড়েছেন, যেদিকে তাকিয়ে নামাজ পড়েছেন, দিলের মধ্যে এই অনুভূতিকে নিয়ে আসেন যে আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি আল্লাহ তাআলার ঘরে গিয়েছিলেন। আজকে সে আল্লাহ তাআলার ঘরকে ছেড়ে আপনি আপনার দেশের মধ্যে দেশে বা আপনার নিজস্ব গন্তব্যে চলে যাচ্ছেন। তো মনের মধ্যে সেই কষ্ট, সেই ভালোবাসা, সেই শিক্ষা দিলের মধ্যে ধারণ করেন, তাহলে আসলে হজের যে প্রকৃত উদ্দেশ্য সেটা কিন্তু আদায় হবে। তো আশা করি আমার আজকের যে আলোচনা সেটা আপনাদের অল্প কিছু হলেও উপকার পৌঁছাবে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, এবং সেই সাথে আমার এই চ্যানেলে হজ উমরা সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের দেশ বিদেশের ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর আমার এই কাজকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।